আর কিয়ামতের দিন সিরিয়ালে দাঁড়ায় থাকবো আমরা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 50,000 বছর। কার কথা? দাঁড়ায় থাকবো। আমলনামা কখন আসবে? একজনের হাতে আমলনামা দেয়া হলো, ওয়াকানা ফি আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে হাসতে হাসতে চলে গেল। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, কাউকে জাহান্নামী হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিল। আর আমার আমলনামার কোনো খবর নাই, কখন আসবে কখন আসবে। আল্লাহ বলেন এমনও মানুষ থাকবে যার আমলনামা পেছন দিক থেকে দেয়া হবে, ওয়াদউ সুবুরা, তার টেনশন, দুশ্চিন্তা, তার কপাল ভাঁজ হয়ে যাবে, তার চেহারা ধুলায় দূষিত হয়ে যাবে, অবস্থা খারাপ, কি রেজাল্ট আসলো আমার। এই দিনগুলো কি ফাও বলেন তো, নাকি হবে? বিশ্বাস হয়? হয়তো। যদি বিশ্বাস হয় তাহলে আমাদের জীবন থামে না কেন? আমরা কেন যেইভাবে চলতেছি এইভাবেই চলছি? এই জীবনটা কয়বার, কতদিন আমি কাটাবো? আমার কি আর থামবো না? আমি কি আর হালাল খাবো না, হারাম ছাড়বো না? আমার ওয়াইফের কথায় আমি এই ঘুষ নিতে থাকবো, এই সুদে টাকা লাগাইতে থাকবো? কার খুশির জন্যে? আমার প্রয়োজন কি পুরে না? আমার কি তৃপ্তি আসে না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2311 নম্বর হাদিস, মাইয়াখুযু মালান বিহাক্কিহি ইউবারিকু লাহু ফিহি, যে ব্যক্তি হালাল ইনকাম করে আল্লাহ তার ইনকামে বরকত দিয়ে দেয়, তার একটা তৃপ্তি আসে যে ওকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওমাইয়াখুযু মালান বিগাইরি হাক্কিহি, আর যে ব্যক্তি বেহকভাবে, গাইরে হক, হারামভাবে ইনকাম করে, ফামাসালুহু কামাসালিল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খায় কিন্তু তৃপ্ত হয় না, যে ব্যক্তি ভোগ করে কিন্তু তার আরও লাগে। মানুষের কয় হুজুরের টাকায় বরকত আছে, মসজিদের হুজুর বেতন পায় একেবারে সর্বনিম্ন, হুজুরের টাকায় বরকত আছে। কেন বরকত আছে জানেন? হুজুরে যেই টাকা পায় ওই টাকা দিয়েই তার একটা ম্যাপ বানায় নেয় যে আমি এই মাসে এই খরচ করব, এর বাইরে আমার যাওয়া যাবে না। মানে ইনকাম যেমন, খরচটা সে এমন বানায় নেয়। অটো চালাইলে ভালো ইনকাম আসে, বোঝা, হাসি দিয়েন না আপনারা। অটো চালাইলে মোটামুটি ভালো একটা ইনকাম আসে। আরও কত ছোট ছোট ব্যবসা আছে যেগুলো 5,000 টাকা দিয়ে শুরু করা যায়। ঢাকায় যান, একটা মোড়ে দাঁড়ান, জালমুড়ি বেচেন, দেখবেন বিশাল ইনকাম। এর কেন করতে পারি না আমরা? পড়াশোনা করছি, মানুষ এতদিন ভালো জানে, এটা জানে ওইটা জানে। এখন আমি চাকরি পাই না, ঢুকে গেলাম এনজিওতে, ঢুকে গেলাম ব্রাকে, ঢুকে গেলাম বিভিন্ন ধরনের হারাম লাইফ ইন্স্যুরেন্সে, যেগুলো সুদি কারবার করে। এখন ঢুকতেছে না ছেলেরা, এগুলো করতেছে। কেন করতেছে? ইজ্জত বাঁচায়। ওই দিন ভাই ইজ্জত থাকবে না, কিচ্ছু থাকবে না ভাই। যখন রুহুটা টান দিবে, ওয়ান্নাজিআতি গারকা, একবারে হ্যাচ কাটান। আপনারা আল্লাহর রাস্তে হালাল খান, হারামে জড়ায়েন না। হারামে জড়াবেন, শেষ বয়সে কষ্ট পাবেন। বয়সটা যখন ঘনা আসবে আপনি শান্তি পাবেন না, আপনার ভিতর জ্বলবে, পুড়বে। আর যদি দিনে ফিরে আসেন শেষের দিকে আসা, তাহলে আরও কষ্ট পাবেন যে সারা জীবন করলাম কি, এটার সমাধান কি? কত মানুষের হক মারলাম, তাদের থেকে মাফ আনবো কীভাবে? কত মানুষকে ঠকায়া দিলাম, কত মানুষ থেকে সুদ খাইলাম, এগুলো ফেরত দিব কিভাবে? এখন আল্লাহ রাসূল তো আমার সাথে যুদ্ধ ঘোষণা করে রাখছে, এখানে আমি কি করব? যুদ্ধে কি আপ্যায়ন করা হয়? কারোর সাথে কারো যুদ্ধ বাঁধলে কি আপ্যায়ন করে, নাকি যেটা পারে ওইটা দিয়ে মারে? তা এখন আমাদেরকে বুঝতে হবে ভাই। এই জন্য আসেন হালাল খাই। যারা হারাম জব করেন, আমি লিস্ট শোনাবো সামনের জমা, ইনশাআল্লাহ সামনের জমা আপনারা থাকবেন, আশা করি শুনবেন, মিলাবেন যে আমার ইনকাম হালাল কিনা। যদি হালাল হয় তাহলে আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট থাকেন, কম হোক আর বেশি হোক। আর যদি হারাম হয়, যত দামে চাকরি হোক আল্লাহর জন্য ছেড়ে দেন। রাজ্জাক কে বলেন তো? আল্লাহ তাআলা। আপনি সব কিছু টেস্ট করে ফেলছেন, আপনি আল্লাহর রহমটা একটু টেস্ট করেন না, দেখেন না আল্লাহ তাআলা আপনার জন্য কতটুকু আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন বান্দা যদি আমার জন্য 1 বিঘা আসে, আমি তার জন্য 1 হাত আসি। সে যদি 1 হাত আসে, আমি 2 হাত আসি। সে জন্য হাঁটতে হাঁটতে আসে, আমি তার জন্য দৌড়ে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। নিয়েই আল্লাহ। দেখেন না, আল্লাহর রাস্তায় নামেন, আল্লাহর জন্য ত্যাগ করেন, দেখেন আল্লাহ বিনিময়টা আপনাকে কি দেয়, একটু দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলি আমিন।